আমাদের অবশ্য আমাদের দেরি আছে। ওকে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু টাইমটা কি আলা 15 মিনিট আগানো যায়? কারণ আমাদের এখানে 9:30 জামাত এশার। সমস্যা হলো যে আমার তো অফিস শেষ হয় 5:30টায়। আচ্ছা এখানে আচ্ছা নামাজ পড়ে বাসায় আসতে আসতে 6:30 বেজে যায়। এই যে আমি মাত্র 4 মিনিট আগে বাসায় পৌঁছলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওকে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়া সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما نافعا الحمد لله আমরা সূরাতুল হুজুরাতে 12 নম্বর আয়াতে এসে স্টাক হয়ে আছি। এই আয়াত নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। এটা বলতেছিলাম যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াত, কারণ আমাদের আত্মশুদ্ধির জন্য, আমাদের স্পিরিচুয়াল ডেভেলপমেন্টের জন্য যে সকল কাজ দরকার, এর মধ্যে আমরা বলেছিলাম যে দুই ধরনের জিনিস আমাদের দরকার। একটা হলো তাখলিয়া, একটা হলো তাহলিয়া। তাখলিয়া হলো অন্তর থেকে কিছু খারাপ গুণ আছে, গুণাবলী আছে, যেগুলো অন্তর থেকে সম্পূর্ণরূপে ডিলিট করতে হবে। ডিলিট করার পরে তারপরে সেখানে কিছু ভালো গুণ আছে যেগুলো ইনস্টল করতে হবে। যে সকল প্রথমে তো কাজ হলো যে খারাপ গুণগুলোকে কি করতে হবে, আগে ডিলিট করতে হবে। যেমন আপনার কুয়ার মধ্যে যদি একটা প্রাণী পড়ে মারা যায়, ওটার ভিতর থেকে যদি আপনি সারাদিন বালতিতে পানি তোলেন কিন্তু প্রাণীটা ভিতরে রেখে দেন, তাহলে কি হবে না, ওই কুয়ার পানি সারাদিন পানি তুললেও পবিত্র হবে না। আগে কি করতে হবে, মৃত প্রাণীটাকে তুলে ফেলে দিতে হবে। তারপরে যদি কুয়ার থেকে পানি তুলেন তাহলে এক সময় কি হয়ে যাবে, কুয়ার পানি পাক হয়ে যাবে। ঠিক তেমনি আমাদের অন্তরের মধ্যে যে সকল খারাপ গুণ আছে, চারিত্রিক যে সকল খারাপ দিক আছে, সেগুলোকে আগে ডিলিট করতে হবে, অন্তর থেকে উপড়ে ফেলতে হবে, একেবারে ইরেডিকেট করতে হবে। তারপরে সেখানে কি করতে হবে, নতুন ভালো আখলাকের, উত্তম চরিত্রের যে সকল দানা আছে, বীজ আছে, সেগুলো বপন করতে হবে। তাহলে কি হবে, আস্তে আস্তে অন্তর পরিশুদ্ধ হবে এবং সেটা স্পিরিচুয়াল আধ্যাত্মিক উন্নতি বা ডেভেলপমেন্ট যেটাই বলি আমরা, সেগুলো আমরা হাসিল করতে পারবো। তাহলে অন্তরের মধ্যে যে সকল রোগ আছে, ব্যাধি আছে, এগুলোকে সালেহ আল মুনাজ্জিদ উনি একটা সিলসিলা ধারাবাহিক একটা কিছু বই লিখেছেন। ওইখানে তিনি প্রায় 10টা রোগের কথা, 10টা রোগের জন্য 10টা বই আলাদা আলাদা রচনা করেছেন। এগুলো ইংলিশে পাওয়া যায়, সালেহ আল মুনাজ্জিদের পুরো সিরিজটা পাওয়া যায়, ইংলিশ ভার্সন, বাংলা ভার্সনও আছে। আপনারা কেউ চাইলে ওগুলো ডাউনলোড করে পড়তে পারেন। তো অন্তরে যে সকল ব্যাধির কথা তিনি বলেছেন, তার মধ্যে একটা হলো হুব্বুদ দুনিয়া, দুনিয়ার প্রতি খুব অতিরিক্ত মহব্বত, আসক্তি। এমন আসক্তি যে দুনিয়ার থেকে মানে এমন ভাবে দুনিয়ার প্রতি, দুনিয়ার মোহে আকৃষ্ট হয়ে আছে যে কোনোদিন মরবে যে এই চিন্তাই অন্তরের মধ্যে জায়গা দিতেছে না। মনে হচ্ছে যে কোনোদিন মরবো না, পরকালের জন্য, মৃত্যুর পরবর্তী জীবনের জন্য কোনো ধরনের প্রিপারেশন নেই। এটা একটা অন্তরের রোগ। এরপরে অন্তরের রোগের মধ্যে আছে আপনার গীবত, মানুষের পরনিন্দা করা। আছে আপনার শুহরা, মানে কি, মানুষের খ্যাতি পাওয়ার জন্য জনগণ বাহবা দিবে, মানুষ বাহবা দিবে, অনেক বড় আলেম বলবে, অনেক বড় স্কলার বলবে, অনেক বড় রাজনৈতিক নেতা বলবে, অনেক বড় খেলোয়াড় বলবে, অনেক বীর মুক্তিযোদ্ধা বলবে। এই যে বিভিন্ন খেতাব পাওয়ার জন্য, মানে মানুষের বাহবা পাওয়ার জন্য, সোহরা পাওয়ার জন্য দুনিয়াতে কাজ করা, এটাও একটা অন্তরের রোগ। তারপর হলো নিফাক, অন্তরের রোগের মধ্যে আছে আপনার মুনাফিকি, বাহ্যিক দিকে দেখাচ্ছে ইমানদার কিন্তু বাস্তবে কাজে কর্মে ইমানদারের কোনো আলামত নাই, এটা নিফাক, এটা অন্তরের রোগ। তারপরে যেমন ইত্তেবাউল হাওয়া, মানুষের প্রবৃত্তির দাসত্ব করা, অর্থাৎ মনে যা চায় ভালো লাগে সেটাই করা। অনেকে আছে যে ইসলাম মানে ঠিক আছে, কিন্তু যতটুকু মনের মধ্যে ভালো লাগে অতটুকু মানে, আর যেটা মনের মধ্যে কষ্ট লাগে সেটা আর মানে না। এটা হলো সে কি করে, সেটা তার মনের, তার কুপ্রবৃত্তি যেটা আছে, তার হাওয়া যেটার বিরুদ্ধে বলা হয়, এই কুপ্রবৃত্তি সে দাসত্ব করে। সে আসলে আল্লাহর দাসত্ব করে না। আল্লাহ দাসত্ব যদি করতো, আল্লাহর গোলামি যদি করতো, তাহলে আল্লাহ যত বিধান দিয়েছেন সমস্ত বিধানই সে পালন করতো। তারপরে হুব্বুর রিয়াসা, নেতৃত্বের প্রতি লোভ, এগুলো অন্তরের রোগ। তারপর হলো গাফলা, আল্লাহর জিকির থেকে গাফেল থাকা, আল্লাহর জিকির থেকে অন্যমনস্ক থাকা। তারপর হলো তারাফ, তারাফ মানে হলো খুব বিলাসী জীবনযাপন করা, মানে
এমন বিলাসিতা করা যেটা না প্রয়োজনীয়, একবার অপচয়ের পর্যায়ে পৌঁছে যায়। তারপর অন্তর রোগের মধ্যে আছে কিবির, মানে অহংকার করা। তারপরে মুরা, আল জিদাল ওয়াল মুরা, মানে হলো মানুষের সাথে অহেতুক বাগবিতণ্ডায় লিপ্ত হওয়া। এই ধরনের অনেকগুলো রোগের কথা বলেছেন। এবং আছে আপনার ইশক। ইশক হলো যেটা অবৈধ প্রেম বা ভালোবাসা। এগুলো সবই মানুষের অন্তরের রোগ। এই আয়াতের মধ্যে আমরা যে আয়াত নিয়ে আলোচনা করতেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা অন্তরের একটা বড় ধরনের রোগের ট্রিটমেন্ট দিয়েছেন। সেটা কি? আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একে অপরের গীবত করবে না। ইউহিব্বু আহাদুকুম আইয়াকুল লাহমা আখিহি মাইতান, তোমরা কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? ফাকারিহতুমুহু, তোমরা অবশ্যই সেটা কি করবে? অপছন্দ করবে, ঘৃণা করবে। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ তাওয়াবুর রহিম, নিশ্চয় আল্লাহ অধিক তওবা কবুলকারী এবং অত্যন্ত পরম দয়ালু। এই যে গীবত, এই গীবতটা হলো অন্তরের বেদী। আমরা অনেক সময় গল্প করতে বসে, চায়ের আড্ডায় বসে, এমনকি মনে করেন কোথাও দাওয়াতে গেলাম, ডিনার করার পরে কিছু সময় আড্ডা দিলাম, সেখানে দেখা যাচ্ছে যে বসে বসে কথার ফাঁকে ফাঁকে রসভাবে এমন ভাবে কথা বলি যে অনেক সময় অনেক অন্যের গীবত করে ফেলি। এবং অনেক সময় এমন হয় যে এটা যে গীবত আসলে সেটা আমরা বুঝি না। অথচ এই গীবতটা কত ভয়াবহ, এটার পরিণতি কত ভয়াবহ হতে পারে, তার একটা হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি, যে হাদিসুল মুফলিস বলা হয় সেটাকে। হাদিসুল মুফলিস কি? আল্লাহ রাসূল জিজ্ঞেস বলছেন যে, আদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো কিয়ামতের দিন ব্যাংক্রাফট হবে কে? যার কোনো টাকা পয়সা, যার কোনো সহায় সম্পদ, যার কোনো সওয়াবের কিছুই থাকবে না, একেবারে শূন্য, জিরো। এমন খদ্দকহীন ব্যক্তি কিয়ামতের দিন কি হবে? আল্লাহ রাসূল সাহাবায়ে কেরাম বললেন যে, আমরা তো জানি যে ব্যাংক্রাফট বলতে বোঝায়, মুফলিস বলতে বোঝায় এমন ব্যক্তি যার টাকা পয়সা নাই, তার দিনার নাই, দিরহাম নাই, তার কোনো সম্পদ নাই, এমন ব্যক্তিকে বোঝায়। আল্লাহ রাসূল বললেন, না, কিয়ামতের দিন আমার উম্মতের মধ্যে মুফলিস অর্থাৎ ব্যাংক্রাফট হবে সেই ব্যক্তি যার কিছুই থাকবে না, কোনো সওয়াব টওয়াব কিছুই থাকবে না, বরং শুধু গুনার বোঝায় আর বোঝাই থাকবে। সে হলো এমন ব্যক্তি, মাইয়াতি বিসলাতিন ওয়া সিয়ামিন ওয়া সাদাকাতিন, যে ব্যক্তি নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, সমস্ত নেক কাজের যত দরজা আছে সমস্ত নেক কাজ সে করেছে। কিন্তু পাশাপাশি কি করছে? ওয়ায়াতি ওয়াকাদ শাতামা হাযা ওয়া কাযাফা হাযা ওয়া সাফাকা দামা হাযা ওয়া আখাযা মালা হাযা, সে পাশাপাশি কি করেছে? মানুষের হক নষ্ট করেছে, কাউকে গালি দিয়েছে, কাউকে থাপ্পড় দিয়েছে, কাউকে কিল দিয়েছে, কারো সম্পদ আত্মসাৎ করেছে, বিভিন্নভাবে মানুষের হক নষ্ট করেছে। ফায়াতি হাযা, তখন কিয়ামতের দিন আল্লাহ যেদিন বিচার ফয়সালা করবেন, সেদিন দেখা যাবে কি করবে? প্রত্যেক পাওনাদার এসে হাজির হবে, সিরিয়াল ধরে দাঁড়াবে। তখন তার এই যে যে ব্যক্তি সারা জীবন নেক কাজ করেছে, তাহাজ্জুদ পড়েছে, ফরজ ইবাদত করেছে, নফল সহ সমস্ত ইবাদত করেছে, এই তার সমস্ত নেক গুলো থেকে এই পাওনাদারদেরকে সওয়াব দিয়ে দিয়ে কি করা হবে? বিদায় করা হবে। পরে একটা পর্যায়ে দেখা যাবে যে তার সওয়াব শেষ হয়ে গেছে, কিন্তু এখনো পাওনাদার রয়ে গেছে। তখন কি করা হবে? ওই পাওনাদারদের গুনাহগুলো তার আমলনামায় চাপিয়ে দেওয়া হবে। তখন ফাউমিরা বিহি ফাসুহিবা আলা ওয়াজহিহি ফাউলকিয়া ফিন নার। আল্লাহ রাসূল বলছেন, তাকে আদেশ করা, ফেরেশতাদেরকে আদেশ করা হবে যে তাকে হেঁচড়ায় হেঁচড়ে কি করো? জাহান্নামে নিয়ে নিক্ষেপ করো। টেনে হেঁচড়ে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই যে দুনিয়াতে মানুষের জন্য মানুষের গীবত করার কারণে দেখা যাবে যে আমরা গীবত করতেছি, তার মাধ্যমে কি করতেছি? আমরা এই যে এত কষ্ট করে ইবাদত করতেছি, এই ইবাদতের সওয়াবগুলো অন্য মানুষকে দিয়ে দিতেছি। এটা হলো একটা ভয়াবহতম কাজ, যেটার কারণে আমার অন্তর কলুষিত হচ্ছে, আধ্যাত্মিক উন্নতি তো হচ্ছেই না, বরং আমার দুনিয়ার সমস্ত ইবাদতগুলো আমি নষ্ট করে দিচ্ছি। আরেকটা জিনিস মনে রাখতে হবে যে কিয়ামতের দিন যেহেতু আর্থিক কোনো লেনদেন হবে না, টাকা পয়সা থাকবে না, সেখানে লেনদেন হবে সওয়াব দিয়ে। সেজন্য সেদিন যে ব্যাংক্রাফট হবে সে আসলে রিয়েলি ব্যাংক্রাফট, সে আসলে আসলেই একেবারে নিঃস্ব হয়ে যাবে। এজন্য আমাদের গীবত, এটার থেকে অবশ্যই বিরত থাকতে হবে, এবং গীবতের চর্চা যেখানে হয় সেই সকল আসর থেকে সে দূরে থাকতে হবে। এবং কোন আসরে যদি আমার সামনে যদি কেউ গীবত করে, অবশ্যই তাকে থামাই দিতে হবে, যে কোনো ভাবে হোক, ভদ্রতার সাথে, যাতে ঝগড়া না হয়, ভদ্রতার সাথে তাকে থামাই দিতে হবে, যে বলবে যে ভাই উমুকের ব্যাপারে আপনি কথা বলতেছেন, সে তো এখানে উপস্থিত নাই, তার ব্যাপারে আমাদের কথা না বলেই ভালো, আমরা এই ব্যাপারে চুপ থাকি। এমনকি আপনি জানেন যে অমুক ব্যক্তি অপরাধ করছে, কিন্তু সে যদি উপস্থিত থাকতো, তার তো ডিফেন্স করার সুযোগ থাকতো। এখন যেহেতু সে উপস্থিত নেই, তার অনুপস্থিতিতে আমি যেহেতু তার বদনাম গুলো করতেছি, তার তো ডিফেন্স করার অধিকারও নাই। সে আসলে
যে দোষটা বলছে এটা আসলে তার দোষ কিনা সেটা তো বলতে পারতেছে না। এই জন্য কারো অনুপস্থিতিতে তার দোষ গুণ প্রচার, তার দোষগুলো প্রচার করা হয় গীবত। আল্লাহ রাসূল বলছেন, গীবতের সংজ্ঞা দিতে বলছেন যে যিকরুকা আখাকা বিমা ইয়াখরা, তোমার ভাইয়ের অনুপস্থিতিতে তার ব্যাপারে এমন কিছু বলা যেটা শুনলে সে কষ্ট পাবে, যেটা সে অপছন্দ করবে, এমন কিছু, এমন যে কোনো কথা বলাই গীবত। আমরা অনেক সময় মনে করতে পারি যে অনেক সময় আমরা গীবতটাকে এতটা হালকাভাবে নেই যে সেটা গীবত মনে করি না। মনে করেন যে একটা কারো ব্যাপারে একটা কিছু বললাম, বলে বলতেছি যে এটা গীবত না, কারণ আমি এটা ওনার সামনে বলতে পারবো। আচ্ছা, ওনার সামনে যদি বলতে পারেন, এই কথা যদি তার অনুপস্থিতিতে বলেন, তারপরও সেটা গীবত হবে। কারণ কি? কারণ আল্লাহ রাসূল বলছেন, গীবতের সঙ্গে বলছেন যে কোন মুসলমান ভাইয়ের অনুপস্থিতিতে তার সম্পর্কে এমন কথা বলা যে কথা শুনলে সে কষ্ট পাবে, এটি গীবত। এখন কথা হলো, যদি সেই ব্যক্তি ওই কাজ না করে থাকে তাহলে সেটা তো গীবত না, সেটা আরেকটা মারাত্মক অপরাধ, সেটা হলো বহতান। এটা আরো এক কয়েক গ্রেড উপরের গুনাহ। গীবতের চেয়ে মারাত্মক বহতান, কারো ব্যাপারে যে কাজ সে করে নাই এমন কাজের তাকে তুহমত দেওয়া বা মিথ্যা অভিযোগ দেওয়া বা অ্যাকিউজ করা, অভিযুক্ত করা, এটা হলো আরো মারাত্মক গুনাহ। এই জন্য এই গীবতের থেকে দূরে থাকতে হবে এবং মনে রাখতে হবে যে আপনি যখনই কারো ব্যাপারে গীবত করার মনে শখ জাগবে, তখন মনে করতে হবে যে আমি গীবত করতেছি মানে আমার সওয়াবগুলোকে আমি সব দিয়ে দিতেছি। ওই লোকটা, সে একটা পাপী বান্দা হওয়া সত্ত্বেও সে কি করতেছে? অন্য মানুষের সওয়াব সে কামাইতেছে। তা আমাদের এই জন্য এই সওয়াব কামাই করা যতটা সহজ, তার চেয়ে কঠিন হলো সওয়াবটাকে ধরে রাখা। এই যে বাংলাদেশে একজন বই লিখছে না যে স্বাধীনতা অর্জন করা চেয়ে স্বাধীনতা রক্ষা করা বেশি কঠিন। তা আমাদের এরকম হলো, সওয়াব কামাই করছে, সওয়াবকে ধরে রাখা কঠিন। কারণ হলো কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আয়াতে বলছেন, ওয়া কাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। যে কিয়ামতের ময়দানে অনেক মানুষ আসবে, উপস্থিত হবে যাদের আমলকে আল্লাহ রাব্বুল আলামিন উড়ন্ত ধূলিকণার মতো, যে বাতাসে যে উড়ে বেড়ায়, একেবারে সূক্ষ্ম সূক্ষ্ম ধূলিকণা, এরকম ধূলিকণায় পরিণত করে দিবেন। তাদের কোনো সওয়াবের কোনো নেক কাজের কোনো অস্তিত্ব থাকবে না, সেখানে বিনিশ করে দেওয়া হবে। কারণ কি? কারণ হলো এই যে দুনিয়াতে অনেক ধরনের কবিরা গুনাহ আছে যেগুলো কারণে আল্লাহ তাআলা সমস্ত সবই বরবাদ করে দিতে পারে। এই জন্য আমরা এই যে গীবত, এই গীবতের চর্চা থেকে অবশ্যই বিরত থাকবো। বিশেষ করে এই গীবত আমাদের মানুষের ন্যাচারাল ফিতরাত, যে মানুষ অন্যের ব্যাপারে দোষ গুলো শুনতে পছন্দ করে। এজন্য দেখা যায় যে চায়ের আসরে এবং গল্পের আসরে অধিকাংশ সময় আমরা কথা বলতে যাই অন্যের ব্যাপারে গীবত করে ফেলি। এবং সবচেয়ে মারাত্মক যেটা আমরা গীবত যে করি ওটা অনেক সময় বুঝি না যে এটা গীবত। এটা হলো সবচেয়ে মারাত্মক বিষয়। গীবতকে বুঝতে হবে, ভালো করে বুঝতে হবে, কারণ এটার ভয়াবহতা যতটা সে আলোকে বুঝতে হবে যে আমি যে কাজটা করতেছি এটাকে বারবার চেষ্টা করতে হবে আমি কারো ব্যাপারে গীবত করতেছি কিনা। আল্লাহ তাআলা বলছেন সূরা ইসরার মধ্যে, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নাই সেই বিষয়ে তুমি কথা বলবে না, সেই বিষয়ের পিছনে দৌড়াবে না। কারণ ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। মানুষের কান, মানুষের দৃষ্টিশক্তি, মানে শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি, মানুষের অন্তর, এই সবগুলোকে জিজ্ঞাসা করা হবে কেমন। কান দ্বারা কি শুনেছো, চোখ দ্বারা কি দেখেছো, অন্তর দ্বারা কি চিন্তা করেছো, এই সবগুলো আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে। এজন্য যে বিষয়ে আমার কোনো জ্ঞান নেই সেই বিষয়ে কথা না বলাই উত্তম। এবং অবশ্যই এই গীবত থেকে বেঁচে থাকার জন্য সর্বাত্মক চেষ্টা করা উচিত। আরেকটা হলো যে গীবত থেকে এককভাবে বেঁচে থাকা যায় না, এজন্য একটা পরিবেশ দরকার, মানে সমন্বিত প্রচেষ্টা দরকার। আপনি যাদের সাথে উঠা বসা করেন তাদের সবাইকে গীবত সম্পর্কে সচেতন করা উচিত, যাতে কোন একটা মজলিসে বসলে সেখানে গীবতের চর্চা হলেই সবাই করে একজন আরেকজন সতর্ক করতে পারে। ব্যাপারে আমাদের যে সজাগ থাকা উচিত। গীবতের শাস্তির ব্যাপারে অনেকগুলো হাদিস আছে। এর মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক কবরের মাঝে যাচ্ছিলেন। তো আল্লাহ রাসূল সাহাবাদেরকে বললেন যে এই কবরের ২ টা কবরের পাশ দিয়ে যাচ্ছেন, বললেন যে এই কবরবাসী দুই কবরের বাসিন্দা যারা আছে তারা কবরের ভিতরে আযাব পাচ্ছে। আল্লাহ রাসূল বললেন যে তারা মা ইউআযাবানি ফি কাবীরিন, তারা বড় কোনো কবিরা গুনার কারণে শাস্তি পাচ্ছে না। মানে খুব, তাহলে কি কারণে শাস্তি পাচ্ছে? তা আম্মা আহাদুহুমা, তাদের দুজন, একজন কি করতো? ফাকানা ইয়াসআ বিন নামিমা, একজন চগলখড়ি করতো। মানে একজনের
কাছে যে আরেকজনের ব্যাপারে বদনাম করতো, আরেকজনের দোষ আরেকজনের কাছে বলে বেড়াইতো। ওয়া আম্মাল আখার, মানে তার কাছে যে একজন দুইজন ব্যক্তির সাথে শত্রুতা লাগাই দিত, মনে করেন দুইজনের সাথে বলতো তোমার ব্যাপারে তো মুখে মুখ এমন খারাপ কথা বলেছে, আবার তার কাছে বলতো যে সে তো তোমার ব্যাপারে এরকম খারাপ কথা বলছে, তার মানে দুজনের সাথে কি করছে, সে শত্রুতা লাগাই দিচ্ছে। এই কাজটা সে করতো, এই কারণে কি করছে, আল্লাহ তাআলা তাদেরকে কবর আযাব দিচ্ছেন। ওয়া আম্মাল আখার, আরেক ব্যক্তি কি করলো, ফাকানা লা ইস্তাতিরু মিনাল বাউল আও মিন বাউলিহি, যে আরেকজন সে প্রস্রাব করার সময় নিজেকে আড়াল করতো না, উন্মুক্ত জায়গায় খোলামেলা জায়গায় কি করতো, প্রস্রাব করতো। আরেক হাদিসে সে আম্মা লাখার ফাকানা লা ইস্তানজিহু মিনাল বাউল, প্রস্রাব করার পরে সে ভালো করে কি করতো না, পরিষ্কার পরিচ্ছন্ন হতো না, ইস্তেনজা করতো না ভালো করে। মানে প্রস্রাব করার সময় অনেক সময় দেখা যায় যে সে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন না হয়ে অনেক সময় দেখা যায় অনেকে তো আছে যে সে প্রস্রাব করে আসলে যে ঢিলা কলপ নিতে হবে বা পানি নিতে হবে এটা সে যা বুঝেই না, প্রস্রাব করলো দাঁড়ায় চলে গেল, হাঁটতে চলে গেল। এই যে যারা প্রস্রাব করে মানে পাক পবিত্রতা অর্জন করে না, অথবা প্রস্রাব করার সময় নিজেকে আড়াল করে না, দেখবেন যে পাবলিক প্লেসে রাস্তাঘাটের মানুষ হাঁটতেছে, এখানে বসে প্রস্রাব করে দিতেছে, এগুলো হলো কবর আযাবের একটা কারণ। তাহলে এই হাদিস থেকে আমরা জানতে পারলাম যে নামিমা হলো আরেক ধরনের অন্তরের রোগ, এটা হলো চুগলখড়ি আর গীবত অনেকটা কাছাকাছি। গীবত হলো যে কারো অনুপস্থিতিতে যদি আপনি একজন ব্যক্তির ব্যাপারে তার অনুপস্থিতিতে তার কোনো দোষ আরেকজনের কাছে বর্ণনা করেন, সেটা হলো গীবত। আর চুগলখড়ি হলো দুই ব্যক্তির মধ্যে প্রচার করা। আপনি একজনের ব্যাপারে বললেন, নেগেটিভ বললেন, আবার ওই ব্যক্তির সাথে শত্রুতা বন্ধুত্ব আছে যার, যেমন যে ব্যক্তির সাথে, এমন আরেকজনের সাথে যায় তার বিরুদ্ধে বলে, অর্থাৎ দুই ব্যক্তির মধ্যে কি করার জন্য, শত্রুতা সৃষ্টি করে দেওয়ার জন্য, তার বন্ধুত্ব বা ভালো সম্পর্ক নষ্ট করার জন্য একজনের বিরুদ্ধে আরেকজনের সামনে কথা বলা হলো মিমা বা চুগলখড়ি। এই নামিমা বা চুগলখড়ি বা গীবত, এই দুইটাই ইসলামে নিষিদ্ধ, কোনটাই কি নাই, জায়েজ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আ'রাদাকুম হারামুন আলাইকুম কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ফি শাহরিকুম হাযা ফি বালাদিকুম হাযা। যে বিদায় হজ্জের ভাষণে, যেটা সর্বশেষ ভাষণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে, সেই ভাষণে এই হাদিসটা আমি আগেও বলেছি। এখানে আল্লাহ রাসূল বলছেন যে তোমাদের রক্ত তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে, তোমাদের সম্পদ, একে অন্যের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করা হারাম করে দেওয়া হয়েছে, তোমাদের একে অন্যের সম্মান, সম্ভ্রম, ইজ্জত, এগুলোকে হারাম করে দেওয়া হয়েছে, অর্থাৎ অন্যায়ভাবে কারো সম্মানহানি করা যাবে না, কারো ইজ্জত হানি করা যাবে না, কাউকে অপমান অপদস্থ করা যাবে না। এগুলো কতটুকু হারাম করা হয়েছে, কাহুরমাতি ইয়াউমিকুম হাযা, এই জিলহজ মাসের এই আরাফার দিনটা যেরকম পবিত্র, যেরকম হারাম, এরকম হারাম করে দেওয়া হয়েছে ফি শাহরিকুম হাযা, এই জিলহজ মাসের মতোই হারাম, বালাদিকুম হাযা, এই মক্কা শহর যেরকম হারাম, এরকম হারাম করে দেওয়া হয়েছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে, অর্থাৎ জীবনের সর্বশেষ ভাষণে, যেহেতু মানুষের সম্মান ইজ্জত রক্ষা করার জন্য মুসলমানদেরকে তাগিদ দিয়েছেন, তার মানে এটা গুরুত্বপূর্ণ ভাষণ। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায়ী নসিহত মানে হলো যে এই পয়েন্টগুলো অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেগুলো আমাদের জীবনে সবসময় মনে রাখা দরকার। এই গীবত সম্পর্কে সালফে সালেহিনদের পক্ষ থেকে অনেক ধরনের বক্তব্য আসছে। এর মধ্যে কেউ বলছেন যে কেউ যদি আমার গীবত করে, তাহলে আমি তার প্রশংসা করি। আমি তার প্রশংসা এই জন্য করি না যে সে প্রশংসা পাওয়ার যোগ্য, বরং আমি তার প্রশংসা করি এই জন্য যে আমি আমার নিজের চরিত্রকে ঠিক রাখার জন্য। কারণ আমি যদি কেউ আমার ব্যাপারে বদনাম করলো, আমি যদি তার বিরুদ্ধে বদনাম করি, তাহলে আমি তার মতোই হয়ে গেলাম। আমি যে ভালো মানুষ, তার পরিচয়টা কি? তার পরিচয় হলো যে কেউ আমার বিরুদ্ধে বদনাম করলো, আমি তার বিরুদ্ধে বদনাম করব না, দুর্নাম করব না। এটা হলো একজন ইমানদার হিসেবে একজন মুসলমানের দায়িত্ব। আরেকটা হলো যে একজনকে বলা হলো যে আপনার ব্যাপারে তো মুখ লোক এবং খারাপ কথা বলেছে। তো উনি জবাবে বললেন যে যার ঝুপড়িতে, যার কি বলে এটার বান্ডে বা যার পাত্রে যা আছে সে তা থেকে তাই বের করবে, এবং তার কাছে তার ভিতরে আছে খারাপ জিনিস, সে যেটা বের করছে। একজনকে গালি দেওয়া হয়েছে, গালি দেওয়ার পর বলতেছে তার ভিতরে খারাপ আছে, সে খারাপটা বের করছে।
আমার ভিতরে এরকম খারাপ জিনিস নাই, আমি এটা বের করবো না, আমি এটা বের করবো কোথা থেকে। এই জন্য কারো ব্যাপারে বদনাম করা, তাহলে বুঝতে হবে যে ব্যক্তি কারোর বদনাম করতেছে তার ভিতরটাই কি হয়ে গেছে, কলুষিত হয়ে গেছে, তার ভিতর থেকে খারাপ জিনিস বেরিয়ে আসতেছে, মানে কি তার ভিতরটা কলুষিত হয়ে গেছে, দূষিত হয়ে আছে। এই জন্য ওই ভিতরটাকে, অন্তরটাকে পরিষ্কার করার জন্যই অন্তর থেকে গীবতের যে জীবাণু বা যে গীবতের যে ভাইরাস অন্তরের ভিতরে আছে, এটা সম্পূর্ণরূপে একেবারে ইরাডিকেট করতে হবে, সম্পূর্ণরূপে এটাকে মুছে দিতে হবে অন্তর থেকে। আর গীবতের পরিণতি কি হবে এটা তো আমরা জানি, এই জন্য আমরা ওইদিকে আর যাচ্ছি না আলোচনার দিকে। এখানে তারপরের যে আয়াতটা, এরপরে আয়াতে আমরা যাচ্ছি আজকে। তারপরে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস। আগের আয়াতে আল্লাহ তাআলা কাদেরকে সম্বোধন করছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। সেখানে শুধুমাত্র ঈমানদারদেরকে বলা হয়েছিল কয়েকটা জিনিস থেকে বিরত থাকতে, মানুষ সম্পর্কে খারাপ ধারণা করা থেকে, অধিক পরিমাণে ধারণা করা থেকে, গোয়েন্দাগিরি করা থেকে, কারো দোষ খোঁজার জন্য, কারো অনুপস্থিতিতে তার ব্যাপারে তার দুর্নাম করা থেকে, তার বদনাম করা থেকে, এই কয়েকটা জিনিস থেকে আগের আয়াতে নিষেধ করা হয়েছে। এগুলো ইসলামী সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন ইমানদার হিসেবে প্রত্যেকটা মুমিনের জীবনে এই চারিত্রিক গুণাবলীগুলো অবশ্যই অর্জন করা দরকার। মানুষ সম্পর্কে কুধারণা অর্জন করা, মানুষের পিছনে কারো দোষ খুঁজে বের করার জন্য তার পিছনে লেগে না থাকা, কারো অনুপস্থিতিতে তার ব্যাপারে কোনো ধরনের দোষ চর্চা না করা, এই তিনটা খারাপ গুণ অবশ্যই আমাদের ইমানদারদের চরিত্র থেকে দূর করতে হবে। কারণ আল্লাহ তাআলা ইমানদারদেরকে অ্যাড্রেস করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে, তোমরা তারা ইমানদার বলে দাবি করো। ইমানের দাবি হলো এই ধরনের খারাপ গুণ তোমাদের চরিত্রের মধ্যে থাকতে পারবে না। এরপরে আয়াতে আল্লাহ তাআলা 13 নম্বর আয়াতে দুনিয়ার সমস্ত হিউম্যানিটিকে, মানব জাতিকে আল্লাহ তাআলা অ্যাড্রেস করতেছেন। এখানে এই ইয়া আইয়ুহান নাস যখন বলা হবে, তার মানে পৃথিবীতে সমস্ত ঈমানদার যারা, কাফের যারা, নাস্তিক, মুরতাদ, কাফের, মুশরিক, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যত মানুষ আছে সবাইকে আল্লাহ তাআলা অ্যাড্রেস করতেছেন। তার মানে কি এই কোরআন শুধুমাত্র ঈমানদারদের জন্য মুহাম্মাদের জন্য নাযিল করা হয়নি। নাযিল করেছে গোটা মানব জাতির জন্য, হেদায়েতের জন্য। গোটা পৃথিবীর সমস্ত মানুষ এবং জিন জাতির জন্য হেদায়েতের জন্য আল্লাহ তাআলা এই কোরআন নাযিল করেছেন। এজন্য আল্লাহ তাআলা অ্যাড্রেস করছেন ইয়া আইয়ুহান নাস, ও মানব মণ্ডলী, ও হে সমস্ত পৃথিবীর মানুষকে আল্লাহ বলতেছেন, কি বলতেছেন? ইন্না খালাকনাকুম, ইন্না মানে নিশ্চয়ই আমরা, খালাকনাকুম, খালাকনা মানে আমরা সৃষ্টি করেছি, কুম মানে তোমাদেরকে, নিশ্চয়ই আমরা তোমাদেরকে সৃষ্টি করেছি। এখন বলতেছেন, আপনি প্রশ্ন করতে পারেন যে আল্লাহ তাআলা তো একা সৃষ্টি করেছেন, তাহলে খালাকনা কেন বলছেন, আমরা সৃষ্টি করেছি কেন বলেছেন? আমি ইতিপূর্বে একাধিকবার বলেছি, কোরআন বহু জায়গায় এরকম আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। যেমন আল্লাহ তাআলা সূরা কাউসারের মধ্যে বলেছেন ইন্না আ'তাইনাকা কাউসার, আমরা আপনাকে কাউসার দান করেছি। আমরা দান করেছি নাকি আল্লাহ নিজে দান করেছেন? আল্লাহ একাই দান করেছেন, তাহলে আল্লাহ আমরা বলছেন কেন? এটা আমরা বলেছি যে আরবি ভাষার একটা স্টাইল হলো যে যখন সম্মানজনক কোন ব্যক্তির সাথে কথা বলা হয় তখন সেখানে বহুবচন ব্যবহার করা হয়, এটা একটা নিয়ম। এটা হলো একরকম কমন কথা। আরেকটা বিষয় আছে যে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দেখা গেছে যে যে সকল জায়গায় আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে কাজে লাগাইছেন, ফেরেশতাদের মাধ্যমে কোনো কাজ করাইছেন, সেই ক্ষেত্রে আল্লাহ কি করেছেন? বহুবচন শব্দ ব্যবহার করেছেন। যেই কাজগুলো আল্লাহ তাআলা ডিরেক্টলি করেছেন, আল্লাহর তাওহীদের সাথে সম্পৃক্ত, সেই ক্ষেত্রে আল্লাহ তাআলা কখনো এরকম বহুবচনের শব্দ ব্যবহার করেন নাই। কিন্তু মানব সৃষ্টিটা এটা আল্লাহ তাআলা করেছেন ঠিক আছে, কিন্তু সেখানে কি করেছেন? ফেরেশতাদের মাধ্যমে, সহযোগিতার মাধ্যমে করেছেন। যেমন কি হাদিসের মধ্যে আসছে যে ইন্না খালকা আহাদিকুম ইউজমাউ ফি বাতনি উম্মিহি 40 ইয়াওমান নুতফা, তোমাদের কার সৃষ্টি তার মানে মানুষ যখন আল্লাহ তাআলা সৃষ্টি করেন, মাতৃগর্ভে সে 40 দিন পর্যন্ত সিমেন আকারে থাকে, স্পার্ম আকারে থাকে। তারপরে 40 দিন পরে সেটা কি করে? আলাকার একটা রক্তপিণ্ড আকারে ধারণ করে। তারপরে 40 দিন পরে কি করে? এটা একটা মুদগা, একটা গোষ্ঠীর টুকরা মাংসপিণ্ড জায়গোটে পরিণত হয়। তারপরে 3 টা 12 আপনার 4 মাস যাওয়ার পরে নুতফা, আলাকা, মুদগা এরকম তারপরে 40 দিন পরে, অর্থাৎ 4 মাস পরে 120 দিন যখন পার হয়ে যায়, তখন আল্লাহ তাআলা কি করেন? ফায়াতি ইলাইহিল মালাক, আল্লাহ তাআলা তার পক্ষে একজন ফেরেশতা আসেন বাচ্চার কাছে, ওই গর্ভস্থ যে শিশুর কাছে। কি করে? কয়েক কাজ করে। 1 নম্বর ফায়ুনফাখু ফীহি রূহ। 1 নম্বর হলো ওই ফেরেশতা এসে তার সন্তানের ভিতরে রূহ ফুঁকিয়ে দেন। তারা কি করেন? ওই রূহ যখন দেহের ভিতরে চলে আসে, যখন জীবন্ত মানুষ মাতৃগর্ভে সে মুভ করতে পারে, তখন আল্লাহ তাআলা তার জন্য ওই ফেরেশতার মাধ্যমে তার জন্য 4 টা জিনিস লিখে দেন।
বিকাতবি রিজকিহি আজালিহি শাকিয়ুন সাঈদুন। এই কয়েকটা তার জন্য লিপিবদ্ধ করে দেওয়া হয় যে তার রিজিক কি হবে, দুনিয়াতে সে কি কি ভোগ করবে। রিজিক শুধুমাত্র খাবার না, রিজিক বলতে সবকিছু দুনিয়ার যা কিছু সে ভোগ করবে সেটা সবগুলি রিজিক। সুস্বাস্থ্য এটাও একটা রিজিক, সুসন্তান এটা একটা রিজিক, আপনার ভালো একটা জব পাওয়া এটা একটা রিজিক। আপনি রিজিক বলতে শুধু খাদ্য না, আমরা অনেক সময় রিজিক বলতে শুধু খাবার বুঝি। রিজিক বলতে খাবারের মধ্যে সীমাবদ্ধ না, রিজিক অনেক ব্যাপক অর্থবোধক শব্দ। আল্লাহ ফেরেশতার মাধ্যমে কি লিখে দেন, রিজিক কি হবে, আজালিহি, দুনিয়াতে কাল বেঁচে থাকবে। তারপরে তারপরে সে দুনিয়াতে সুখী হবে নাকি দুঃখী হবে, সে কি কষ্ট করবে নাকি আরামে থাকবে দুনিয়াতে, এগুলো সব আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে লিখে দেন। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে আল্লাহ তাআলা কি করেন, ফেরেশতাদের মাধ্যমে যে কাজগুলো করেন সেই ক্ষেত্রে আল্লাহ তাআলা কি করেন, বহুবচন শব্দ ব্যবহার করেন। যেখানে আল্লাহ বলছে ইন্না খালাকনাকুম, আমরা তোমাদেরকে সৃষ্টি করেছি। তা আমরা সৃষ্টি করেছি নাকি, এখানে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, কিন্তু যেহেতু এখানে ফেরেশতার মাধ্যমে সৃষ্টি করেছেন সেজন্য আল্লাহ তাআলা কি করেছেন, বহুবচন শব্দ ব্যবহার করেছেন। এখানে আবার অনেকে এখানে এই কথা মনে করার কোনো সুযোগ নাই যে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আল্লাহ সাথে শিরক করেছেন, নাউযুবিল্লাহ, এরকম না। বরং আল্লাহ তাআলা, যেমন আমরা বলি না, যেমন মনে করেন আপনি একটা বিল্ডিং বানিয়েছেন, হ্যাঁ, মনে করেন যে অথবা যখন যৌথভাবে যখন আমরা কোনো কাজ করি তখন আমরা কি বলি, আমরা বহুবচন শব্দ ব্যবহার করি। যদিও অনেক সময় দেখা যায় যে আমরা অনেক সময় তার উল্টাও করি। যেমন মনে করেন একটা বিল্ডিং অনেকগুলো কর্মচারী, অনেকগুলো শ্রমিক, অনেকগুলো ইঞ্জিনিয়ার, অনেকগুলো আর্কিটেক্ট কাজ করেছে, সবাই মিলে করেছে। কিন্তু দেখা গেল যে বিল্ডিংটা যে ব্যক্তি বানাইছে তার নামে এটা হয়ে গেছে, অমুকের বিল্ডিং বা অমুক বাড়ি। আল্লাহ তাআলা সবকিছু করেছেন, কিন্তু এগুলো করার ক্ষেত্রে কি করেছেন, ফেরেশতাদের যেহেতু সহযোগিতা নিয়েছেন সেজন্য এখানে বহুবচন শব্দ ব্যবহার করা হয়েছে। আল্লাহ বলছে আমরা তোমাদেরকে সৃষ্টি করেছি কি করেছি, মিন যাকারিন ওয়া উনসা। যাকার মানে পুরুষ, উনসা মানে নারী। তোমাদেরকে কি করেছি, নারী এবং পুরুষ হিসেবে তোমাদেরকে সৃষ্টি করেছি। একজন নারী থেকে, মিন মানে থেকে, যাকারিন মানে পুরুষ থেকে, ও উনসা এবং নারী থেকে। তাহলে একজন নারী এবং একজন পুরুষ থেকে পৃথিবীর সমস্ত মানুষকে সৃষ্টি করা হয়েছে। সে একজন নারী এবং একজন পুরুষকে, পৃথিবীর প্রথম মানুষ আদম আলাইহিস সালাম এবং তার স্ত্রী হাওয়া আলাইহাস সালাম। হাওয়া না, আমরা হাওয়া বলি, শুধু হাওয়া আলাইহাস সালাম। ওকে, এই যে একজন নারী এবং পুরুষ থেকে তোমরা সৃষ্টি করেছি, তারপরে কি করেছি, ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা। ওয়াজআলনা, এই যে খালাকনাকুম, জাআলনাকুম, এখানে দুই জায়গায় দেখেন বহুবচন ব্যবহার করেছে। খালাকনা, খালাকা থেকে খালাকনা, এটা কোন সিগা, এটা ফাআলনা, এটা কি ফার্স্ট পারসন প্লুরাল, ফাআলনার মতো খালাকনা। ফাআলনার ভিতরে কি আছে, ফাআলনা এটা হলো ফার্স্ট পারসন প্লুরাল, যেহেতু এর ভিতরে ফেল আছে এবং নাহনু কি আছে, ফাইল আছে। ফেল, ফাইল আর কুম হলো মফউল বিহি। ঠিক তেমনি ভাবে ওয়াজআলনাকুম, ওয়া হলো, এটা তো হরফে আতফ, এটা কনজাংশন যুক্ত করা হয়েছে। জাআলনাকুম, জাআলনা হলো ফেল, এটা ফার্স্ট পারসন প্লুরাল, মানে ফাআলনার মতো, ফাআলতু, ফাআলনা এরকম। তাহলে জাআলনা ফার্স্ট পারসন প্লুরাল, মানে আমরা বানিয়েছি, কুম তোমাদেরকে, কি বানিয়েছি তোমাদেরকে, শুউবান। শুউবান হলো শাবের বহুবচন, শাব মানে জাতি, এর বহুবচন হলো শুউব। তোমাদেরকে বিভিন্ন জাতিতে পরিণত করেছি। ও কাবাইল, কাবাইল হলো কাবিলার বহুবচন, আমরা কবিলা বলি না, কবিলা, কবিলা বনে সাইদা, কবিলা, বিভিন্ন কবিলা আছে না, কবিলা মানে গোত্র। তাহলে শাহ বলেন জাতি আর কবিলা হলো গোত্র। বিভিন্ন জাতিতে এবং বিভিন্ন গোত্রে তোমাদেরকে কি করেছি, বিভক্ত করেছি, মানে বিভিন্ন জাতিতে বিভিন্ন গোত্রে তোমাদেরকে বানিয়েছি। এখানে দেখেন যাকারিন ওয়া উনসা, আল্লাহ তাআলা আদম এবং হাওয়া থেকে পৃথিবীর সমস্ত মানুষকে সৃষ্টি করেছেন। এটার মধ্যে শুধুমাত্র এই যে আল্লাহ তাআলা বলেছেন মানুষ, যাকার এবং উনসা, নারী এবং পুরুষ থেকে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন। এই যে নারী এবং পুরুষ, এটা শুধুমাত্র যে মানুষের ক্ষেত্রে প্রযোজ্য বিষয়টা এমন না। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের মধ্যে বলছেন, সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা মিম্মা তুনবিতুল আরদু ওয়া মিন আনফুসিহিম ওয়া মিম্মা লা ইয়ালামুন। সুবহানাল্লাহ। এটা হলো একটা সায়েন্টিফিক আয়াত। এটা সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ বলছেন, কত নম্বর আয়াত এটা একটু দেখি আমরা,
খালাকাল আজওয়াজা মিম্মা তুনবিতুল আরদ। এটা হলো সূরা ইয়াসিনের 36 নম্বর আয়াত। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা একটা সায়েন্টিফিক ফ্যাক্ট তুলে ধরেছেন, যেটা পৃথিবীর মানুষ গবেষণা করে হয়তো শত শত বছর পার করতে পারবে এই আয়াত নিয়ে। সূরা ইয়াসিনের 36 নম্বর আয়াত কি বলছেন? সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজ কুল্লাহা। সুবহান, আমরা জানি যে আমরা যখন কোনো যে বিস্ময়কর জিনিস দেখি তখন আমরা সুবহানাল্লাহ বলি। আল্লাহ তাআলা যেরকম বনী ইসরাইল শুরু করেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলা। মানে আল্লাহ তাআলা রাসূলকে যে ইসরা এবং মেরাজ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ থেকে মসজিদে আকসা গেলেন, সেখান থেকে সপ্ত আসমান জার্নি করে রাতের মধ্যে ফিরে আসলেন। এই যে বিস্ময়কর জিনিস বর্ণনা দিতে যে আল্লাহ তাআলা প্রথমে সুবহান দিয়ে শুরু করেছেন, সুবহানাল্লাযী। তো এখানে আল্লাহ তাআলা সূরা ইয়াসিনে বলতেছেন সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজ। সুবহান মানে পুত পবিত্র সেই সত্তা। খালাকাল আজওয়াজ, যিনি কি করেছেন? জোড়া সৃষ্টি করেছেন। জাউজ মানে জোড়া। খালাকাল আজওয়াজ, জাউজের বাবু হোসেন আজওয়াজ, তিনি জোড়া জোড়া সৃষ্টি করেছেন। কুল্লাহা, সমস্ত কিছু কি করেছেন? জোড়ায় জোড়া সৃষ্টি করেছেন। এই সমস্ত কিছু কি কি? মিম্মা তুমবিতুল আরদ, এই পৃথিবীতে মাটির থেকে যত কিছু উৎপন্ন হয় সমস্ত কিছুর মধ্যে জোড়া আছে। প্রত্যেকটা গাছ, লতা পাতা, তরুলতা যা কিছু আছে প্রত্যেকটা গাছের মধ্যে, প্রত্যেকটা জীব উদ্ভিদের মধ্যে কি আছে? জোড়া আছে। এমনকি আপনারা দেখবেন গাছের মধ্যে বিশেষ করে আপনার খেজুর গাছ, তারপরে বলে এই যে বিভিন্ন ফলের সবজির সিজনে দেখবেন যে অনেক গাছ আছে যেগুলোকে পরাগায়ন হাতড়ায় দিতে হয়। সাধারণত কি করে? বিভিন্ন মৌমাছি বা বিভিন্ন পোকামাকড় কি করে? এই পরাগায়নের কাজটা ঘটায়। অর্থাৎ এই বিভিন্ন রেণুর মধ্যে, ফুলের মধ্যে কি করে? পরাগায়নের কাজটা ঘটায়। কিন্তু অনেক সময় দেখা যায় যে মানুষ নিজে কি করে? এই পুরুষ ফুল যেটা আছে সেটা নিয়ে ওই অন্য ফুলতে কি করে? পরাগায়নের কাজ হাতে হাতে করে। যেমন খেজুরের মধ্যে তাবিরুন নাখল বলা হয়। খেজুরের মধ্যে দেখা যায় যে খেজুর গাছ যখন গাছের মধ্যে হয়, ফুল হয়, তখন ওইরকম পুরুষ ফুল আর এই নারী ফুল এগুলোর মিশ্রণ ঘটানো হয়। এরকম আল্লাহ তাআলা বলছেন কুল্লাহ মিম্মা তুমবিতুল, মাটির থেকে যা কিছু উৎপন্ন হয়, একেবারে এক কথায় সামনে বলে দিয়েছেন। এটা একটা রিসার্চ ফাইন্ডিং মনে করতে পারেন। আপনি কয়েকশো বছর গবেষণা করলেন পৃথিবীর সমস্ত উদ্ভিদ নিয়ে। গবেষণা করার পরে একটা ফাইন্ডিংস আসলো কি? আপনি দেখলেন সমস্ত উদ্ভিদের মধ্যে কি আছে? জোড়া আছে। এই কয়েকশো বছরের গবেষণার ফাইন্ডিং মনে হয় আল্লাহ তাআলা এর ভিতরে বলে দিয়েছেন, এক আয়াতের ভিতরে। মিম্মা তুমবিতুল আরদ, পৃথিবীতে মাটির থেকে যা কিছু উৎপন্ন হয়, যা কিছু উৎপন্ন করে সবকিছুর মধ্যে কি জোড়া সৃষ্টি করেছেন। আর কি করেছেন? ওয়ামিন আনফুসিহিম, এবং মানুষের মধ্যে, তাদের মধ্যে মানে মানুষের মধ্যে, মানুষের মধ্যে জোড়া সৃষ্টি করেছেন। পৃথিবী মাটি থেকে যা কিছু উৎপন্ন হয় সবকিছুর মধ্যে জোড়া সৃষ্টি করেছেন। আর কিসের মধ্যে জোড়া সৃষ্টি করেছেন? ওয়ামিম্মা লা ইয়ালামুন, এবং এমন বস্তুর মধ্যে জোড়া জোড়া সৃষ্টি করেছেন যেগুলো তারা জানেই না। তার মানে কি? পৃথিবীতে অনেক এমন বস্তু আছে আজ পর্যন্ত বিজ্ঞানীরা গবেষণা করে বের করতে পারে না যে বস্তুর মধ্যে জোড়া আছে। জানি যে এমনকি জড় পদার্থের জোড়া আল্লাহ তাআলা, যেমন দেখেন আপনার এই চুম্বকের ভিতরে আছে, চুম্বকের ভিতরে আকর্ষণ বিকর্ষণ আছে, চুম্বকের ভিতরে জোড়া আছে, নেগেটিভ। এমনকি আপনার এই ইলেকট্রিসিটির ভিতরে আছে, পজিটিভ আছে, নেগেটিভ আছে। হ্যাঁ, এমনকি আপনার ইলেকট্রিক যে ইয়াগুলো, আমরা যে সকেট গুলো যেগুলো ইউজ করি, এটা আরবিতে বলে ফিসা জাকার ফিসা উনসা। আপনি আরবি ভাষায় যারা আরব দেশে ছিলেন তাদেরকে জিজ্ঞেস করলে দেখবেন যে আমরা যেমন 3D যখন ইউজ করি, তো যেটা আমরা ঢুকাই ইলেকট্রিসিটির জন্য সেটাকে বলে ফিসা আকার, আর যেটার ভিতরে ঢুকানো হয় সেটাকে বলা হয় ফিসা উনসা। তার মানে ওইটার ভিতরে কি আছে? মেল ফিমেল আছে। আবার কি দেখেন আপনার এমন কি একেবারে সূক্ষাতি খুব সূক্ষ্ম, আপনার একটা অণু ধরেন, একটা অ্যাটম, অ্যাটমের ভিতরে আবার কি আছে? ইলেকট্রন আছে, প্রোটন আছে। ওর ভিতরে কি আছে? আল্লাহ তাআলা জোড়া সৃষ্টি করেছে। তার মানে আল্লাহ বলছেন ওমিম্মা লা ইয়ালামুন,
এমন বস্তু যার তারা জানে না, সবকিছুর মধ্যে আল্লাহ তাআলা জোড়া সৃষ্টি করেছেন। এই জোড়া সৃষ্টি করার মাধ্যমে আল্লাহ তাআলা কি করেছেন? এই পৃথিবীর মধ্যে সবকিছুর মধ্যে ব্যালেন্স তৈরি করেছেন। এজন্য নারী, আল্লাহ বলছেন যে নারী এবং পুরুষ থেকে মানুষকে সৃষ্টি করা হয়েছে। এই নারী পুরুষের মধ্যে আল্লাহ তাআলা কি করেছেন? একটা শুধুমাত্র মানুষের মধ্যে না, এই গোটা পৃথিবীর যে ভারসাম্য, গোটা পৃথিবীর যে সিস্টেম, নিজাম, এই সিস্টেমকে রক্ষা করার জন্য এই আকর্ষণ, নারী এবং পুরুষের মধ্যে যে আকর্ষণ, এটা শুধুমাত্র প্রাণী জগতে নয়, শুধু মানব জগতে নয়, মানুষের মধ্যে নয়, শুধুমাত্র প্রাণী জগতের মধ্যে নয়, এমনকি প্রাণী জগৎ, উদ্ভিদ জগৎ, এমনকি জড় পদার্থ সবকিছুর মধ্যে কি করেছেন? আল্লাহ তাআলা এই জোড়া দিয়ে সৃষ্টি করেছেন। এবং মানুষ কি করেছেন? আল্লাহ তাআলা বিভিন্ন জাতিতে এবং শুউব ও কাবাইল, বিভিন্ন গোত্রে বিভক্ত করেছেন। কি কারণে? উদ্দেশ্য কি? আল্লাহ তাআলা বলছেন, উদ্দেশ্য পারপাস বলতেছেন, লিতাআরাফু, যাতে করে তোমরা কি করতে পারো? একে অপরের সাথে তাআরুফ হতে পারো। তাআরুফ মানে ইন্ট্রোডিউস ওয়ান অ্যানাদার, অথবা নো ইচ আদার। তোমরা একে অপরকে যাতে জানতে পারো, পরস্পরের সাথে পরিচিত হতে পারো। এইজন্য আল্লাহ তাআলা বিভিন্ন জাতিতে, বিভিন্ন গোত্রে তোমাদেরকে ভাগ করে দিয়েছেন। বিভিন্ন বিভিন্ন রং দিয়েছেন। অন্য আয়াতে আছে যে মানুষকে বিভিন্ন ইখতিলাফে আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম, মানুষের যে বিভিন্ন ভাষা দিয়েছেন, বিভিন্ন রং দিয়েছেন গায়ের মধ্যে, শরীরের মধ্যে। এর ভিতরে আল্লাহ তাআলার সৃষ্টি নিদর্শন রয়েছে তোমাদের জন্য। এগুলো আল্লাহ তাআলা বলছেন। তারপর আল্লাহ বলছেন, আল্লাহ তাআলা একটা মূলনীতি বলে দিতেছেন যে তোমরা মনে করো না যে তোমরা কানাডায় থাকো, কানাডিয়ান বাসিন্দা, তোমরা ফার্স্ট ক্লাস সিটিজেন, তোমরা মানে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে থাকো, আর যারা বাংলাদেশে থাকে তারা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে আছে, এরকম না। তাদের মর্যাদা কম, তোমাদের মর্যাদা বেশি, অথবা এরা আরব, আরব হওয়ার কারণে এদের মর্যাদা অনেক বেশি, এরা সুপিরিয়র হয়ে গেছে নন আরবের চেয়ে। এবং আর আশ্চর্য বিষয় হলো, আগের দিনে আপনার আরবরা অনারবদেরকে, সমস্ত অনারবদেরকে আজম বলতো। আজম মানে হলো সাধারণত বোঝানো হয় যে যে যার কোনো বাকশক্তি নেই, সে কোনো কথা বলতে পারে না। তার মানে তারা মনে করতো যে আরবি ভাষা যে জানে না সে আসলে মানুষের ক্যাটাগরিতেই পড়ে না, তাকে আজম বলা হয়তো। এই যে আজম বা অনারবি হওয়াটা, এটা তাদের কাছে ছিল একটা দর্শনীয় বিষয়। এই জন্য আল্লাহ তাআলা মানুষ, তাদের কাছে যে মর্যাদার মানদণ্ড ছিল যে আরব হওয়াটাই ছিল তাদের কাছে সুপিরিয়রিটির একটা মানদণ্ড, একটা ক্রাইটেরিয়া। আল্লাহ তাআলা ওই যে তাদের যে মানসিকতা, সেই মানসিকতা এমনকি বিদায় হজ্জের ভাষণে আল্লাহ রাসূল বলে গেছেন যে আলা লা ফাদলা লি আরাবিয়্যিন আলা আজমি, যে কোন আরবের কোন ধরনের মর্যাদা নাই কোন অনারবের উপরে। ওয়ালা লি আবয়াদা আলা আসওয়াদ, কোন সাদা চামড়ার কোন মর্যাদা নাই কোন কালো চামড়ার উপরে। তাহলে মর্যাদা কিসের? কিসের ভিত্তিতে? তার মানে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। মানুষের যে মর্যাদা, মানুষের যে মর্যাদার যে মানদণ্ড বা ক্রাইটেরিয়া, এগুলোকে আল্লাহ নির্ধারণ করেছেন একটা জিনিসের মধ্যে। আমরা মানে ম্যাটেরিয়ালিস্টিক দিক থেকে যদি চিন্তা করি, আমরা সোশ্যাল স্ট্যাটাস কাদেরকে দেই? যার পলিটিক্যাল পাওয়ার আছে তাকে আমরা মর্যাদার আসনে বসাই। মন্ত্রী, মিনিস্টার, মন্ত্রী যদি মামু খালু হয়, বাগিনা হয়, নাতির ঘরে পুত্রীর ঘরে খুতি যদি হয়, তারও অনেক মর্যাদা থাকে। যেমন ওইদিন দেখলাম একজনের একটা জমির মধ্যে যে নেম প্লেট লাগায় না, জমির মধ্যে একটা সাইন লাগাইছে, সেখানে লেখছে যে আহ, সে হলো উমুকের নাতির আহ, নাকি অনেক দূর সম্পর্কের একটা আত্মীয়, লেখা লিখছে যে মানে সে বোঝাচ্ছে যাচ্ছে যে অমুক ফ্যামিলির সাথে তার একটা গভীর কানেকশন আছে, রাজনৈতিক সম্পর্ক আছে। এই যে এরকম দুনিয়াবি মর্যাদার ক্ষেত্রে আমরা যেটা দেখি, পলিটিক্যাল পাওয়ার দেখি, কার কত টাকা পয়সা আছে তাকে আমরা মর্যাদার আসনে নিয়ে বসাই। টাকা পয়সা একটা মর্যাদার মানদণ্ড, 2 নম্বরে পলিটিক্যাল পাওয়ার একটা মর্যাদার মানদণ্ড। তারপরে বড় ধরনের জব, মনে করেন যে 5 ডিজিটের যে জব করে, তাকে আমরা মনে করি যে সে অনেক মর্যাদাবান মানুষ, অনেক উচ্চ জব করে। তাহলে আমরা কি পেলাম? পলিটিক্যাল পাওয়ার পেলাম, তারপরে সম্পদ পেলাম, তারপরে জব পেলাম, তারপরে আপনার পারিবারিক স্ট্যাটাস, মানে অমুক বংশ, চৌধুরী বংশ মনে করেন ফর এক্সাম্পল, চৌধুরী বংশের মানুষ অনেক। তারপরে মনে করেন যে পাঠান বংশের লোক, হ্যাঁ, পাকিস্তানে তো পাঠান বংশ হলে হয়তো তাদের নামের উপরে অনেক দাপট থাকে।
এই যে মনে করেন বংশ নিয়ে মানুষ গর্ব করে, বংশটা একটা স্ট্যাটাস, মানে এটা একটা মর্যাদার মানদণ্ড, তারা অমুক অমুক বংশের লোক। তো আরব হওয়া অনারব হওয়া এটা একটা মানদণ্ড দুনিয়া অনুষ্ঠিত হয়েছিল। তারপরে শারীরিক গঠন, দেখতে খুব নাদুস সুন্দর স্মার্ট বয়, তার একটা আলাদা মর্যাদা আমাদের কাছে আছে। তারপরে এরকম ভাবে যদি আপনি দেখেন যে দুনিয়ার যে সকল মর্যাদার মানদণ্ড মানুষ আমরা সেট করেছি মানুষকে মূল্যায়ন করার ক্ষেত্রে, এই সমস্ত মানদণ্ডকে আল্লাহ তাআলা একেবারে কোলাপস করে দিয়েছে। আল্লাহ তাআলা যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময়ে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি অত্যন্ত চিকন মানুষ ছিলেন। একেবারে লিকলিকে পাতলা, যে এরকম যাকে আমরা বলি। তো উনি একবার গাছের মধ্যে একটা মেসওয়াকের ডাল ভাঙানো গাছে উঠলেন। তো বাতাসে ওনার কাপড় একটু সরায় ফেলল। তো ওনার পায়ের নিচের অংশ, পায়ের যে নালা, এটা একটু খুলে গেল। নিচের থেকে সাহাবায়ে কেরাম দেখে, পা দেখে হাসাহাসি করতেছিলেন যে এত চিকন মানুষ, এত চিকন মানুষ হয়? শরীরের কোনো গোস্ত নাই, কিছু নেই, শুধুমাত্র হাড় কতগুলো। তখন তো ওনারা হাসাহাসি করতেছিলেন। তখন আল্লাহ রাসূল বললেন যে তোমরা ওনার পা নিয়ে হাসাহাসি করতেছো, অথচ তার এই চিকন পা কিয়ামতের ময়দানে উহুদ পাহাড়ের চেয়ে বেশি ভারী হবে। এইজন্য যেটা বলতে চাচ্ছিলাম যে মর্যাদার মানদণ্ড আল্লাহর কাছে কোন মানুষের শারীরিক গঠন নয়, কোন তার দেশ বা কান্ট্রি নয়, তার সম্পদ কত বিলিয়ন ডলারের মালিক সে সেটার উপরে নয়, তার পলিটিক্যাল পাওয়ারের উপরে নয়, তার রাজনৈতিক প্রভাবের উপরে নয়, তার বংশগত মর্যাদার কারণে নয়, তার দুনিয়াবি যত ধরনের মানদণ্ড আছে আমাদের কাছে মানুষকে সম্মান করার মতো, তার একাডেমিক ব্যাকগ্রাউন্ডের মধ্যে অমুক পিএইচডি করছে, সে বড় ডক্টর হয়ে গেছে, সে অমুক বড় প্রফেসর, তার এতগুলো বই আছে, এগুলোর কারণে আল্লাহ তাআলা কোন মানুষকে মর্যাদা দেন নাই। তার কাছে মর্যাদার মানদণ্ড একটাই, সেটা কি? ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত সে ব্যক্তি। ইন্না মানে নিশ্চয়ই, আক্রামাকুম, আক্রামা এটা হলো আপনার ইসমে তাফদীল, মানে সুপারলেটিভ বলা হয়েছে, অধিক, সবচেয়ে বেশি সম্মানিত, মোস্ট অনারেবল, সবচেয়ে বেশি সম্মানিত। কুম মানে তোমাদের মধ্যে। ইন্না আমরা জানি এটা ফেল, এটার কাজ হলো ইসমকে কি দাও নসব, তাহলে আক্রামা কুম, আকরামুকুম ছিল, আকরামুকুম, আকরামু মুদাফ, কুম হলো মুদাফ ইলাই। তাহলে ইন্না আসার কারণে কি হয়ে গেছে? আকরামার মধ্যে বড় হয়ে গেছে। ইন্না আকরামাকুম, নিশ্চয়ই তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত হলো ইনদাল্লাহ, আল্লাহর নিকটে। ইন্দা মানে নিকটে বা কাছে, আল্লাহ মানে আল্লাহ। তো ইনদাল্লাহ মুদাফ মুদাফ ইলাই, আল্লাহর কাছে। তাহলে ইন্না আকরামাকুম, নিশ্চয়ই সবচেয়ে সম্মানিত ইনদাল্লাহ, আল্লাহর কাছে। তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত আল্লাহর দৃষ্টিতে, আল্লাহর কাছে কে? আতকাকুম, আতকা মানে অধিক তাকওয়াওয়ালা, অধিক তাকওয়াবান। তোমাদের মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত সেই ব্যক্তি যে আল্লাহকে সবচেয়ে বেশি, আল্লাহর তাকওয়া যার অন্তরের ভিতরে আছে, আল্লাহর হালাল গুলো যে বেশি বেশি চলে, আল্লাহর হালাল গুলো যে চর্চা করে, হারাম গুলো থেকে যে সব সচেতন থাকে, আল্লাহর সমস্ত আদেশগুলোকে যে মেনে চলে, সমস্ত নিষেধগুলো থেকে যে বিরত থাকে, সে হলো তোমাদের মধ্যে সবচেয়ে বেশি মুত্তাকি। তাকওয়া মানে শুধুমাত্র আল্লাহকে যে ভয় করে বিষয় না, ভয় করার মানে হলো কি, যে জিনিসকে ভয় করে সেই জিনিস থেকে কি করে বিরত থাকে। যে ব্যক্তি সাপকে ভয় করে সে ব্যক্তি কখনো সাপ করে নিয়ে শুয়ে থাকবে না। যে ব্যক্তি সিংহকে ভয় করে সে সিংহের কাছে যাবে না। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, সে আল্লাহর আযাবকে ভয় করে, সে ব্যক্তি এমন কাজ করতে পারে না যে কাজের কারণে কি করতে পারে, সে তাকে আযাব ভোগ করতে হতে পারে। অর্থাৎ সমস্ত ধরনের খারাপ কাজ, সমস্ত ধরনের নিষিদ্ধ কাজ থেকে, সমস্ত ধরনের আল্লাহ নিষেধগুলো থেকে সে বিরত থাকে এবং সমস্ত আল্লাহর আদেশগুলোকে সে বাস্তবায়ন করার জন্য সাধ্য অনুযায়ী চেষ্টা করে। তাহলে সেই ব্যক্তি হলো কি তোমাদের মধ্যে সবচেয়ে বেশি সবচেয়ে বেশি সম্মানিত, মর্যাদার মানদণ্ড এই একটাই আল্লাহর কাছে, এছাড়া আর কোনো মানদণ্ড নেই। এই জন্য নবী রাসূল তারা যা সব মর্যাদা পেয়েছেন, এই মর্যাদার কারণ কি? কারণ এই নয় যে আল্লাহ তাআলা তাদেরকে নবী হিসেবে বাছাই করেছেন, সিলেক্ট করেছেন এই কারণে না। তারাও কি ছিলেন পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় মুত্তাকি ছিলেন, তাদের সময়ে, তাদের জমানায় সবচেয়ে বড় মুত্তাকি ছিলেন। এজন্য সাইয়্যিদুল মুত্তাকিন হলো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করতেন। ইন্নাল্লাহ আলিমুন খাবীর, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন আলিম এবং খবীর। আলিম মানে অধিজ্ঞাত। কারণ তাকওয়া হলো কি? তাকওয়ার স্থান কোন জায়গায়? তাকওয়া আমরা অনেক সময় মনে করি বলি, লোকটার কত সুন্দর দাড়ি,
কত সুন্দর জুব্বা, কত সুন্দর পাগড়ি, দেখলে একেবারে মনটা জুড়ে যায়। ওই বাচ্চারা মনে হয় যেন কত বড় বুজুর্গ, কত বড় মুত্তাকি। এই যে আমরা মনে করলাম বাহ্যিক দিক দেখি লোকটাকে মুত্তাকি সার্টিফিকেট দিয়ে দিলাম, কিন্তু হতে পারে তার অন্তরের মধ্যে তাকওয়া নাই। যেমন আমরা ওই দিন একদিন দেখতেছিলাম ইউটিউবে, বাংলাদেশে ওই মোবাইল এক যে হানা দিয়েছে, সেখানে সমস্ত ধরনের বাংলাদেশে যত নামি দামি ব্র্যান্ড আছে এবং বিদেশে যত ব্র্যান্ড আছে, সমস্ত ব্র্যান্ডের প্রোডাক্ট ওই দোকানের মধ্যে বানাই দেওয়া হয় অর্ডার দিলে। মানে ওই ব্র্যান্ডের লোক সিল মাইরে দিয়ে ওখান থেকে তৈরি করে দেওয়া হয়। কিন্তু যেই লোকটা মালিক, এত একবার কপালে দাগ পড়ে গেছে কালো সিদ্ধা করতে করতে, এবং বা জুব্বাও আছে গায়ের মধ্যে, আবার দাড়িও আছে, পাকা দাড়ি, আবার মাথায় টুপিও আছে। সে একবার নির্লজ্জের মতো টেলিভিশনের সামনে, সাংবাদিকদের সামনে সে বলে যাচ্ছে, এবং সে যে অপরাধ, সে অপরাধী মনে করতেছে। তাহলে এই যে আমরা মানুষের বাহ্যিক দিক থেকে যে মানুষের বিচার করি যে তাকওয়াবান তাকে, বাহ্যিক পোশাকের অবশ্যই দাম আছে, কিন্তু বাহ্যিক পোশাক দিয়ে শুধুমাত্র কি করা হয় না, তাকওয়ার বিচার করা হয় না। আল্লাহ রাসূল বলছেন আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। আল্লাহ রাসূল রাসূলের অন্তরের দিকে, কলবের দিকে, হার্টের দিকে ইশারা করে আঙ্গুল দিয়ে বলছেন তাকওয়া হলো এই জায়গায়, তাকওয়া হলো এখানে, তাকওয়া হলো এইখানে। এজন্য অন্তরে তাকওয়া অবশ্যই থাকতে হবে। আর সেটা বাহ্যিকভাবে যদি প্রকাশ পায়, বাহ্যিক কাজে কর্মে, সেটা তো তাতে কোনো সমস্যা নাই। কিন্তু শুধু বাহ্যিক লেবাস দেখায় মানুষকে তাকওয়ার পরিচয় দেওয়া, কিন্তু অন্তরের ভিতরে আল্লাহ তাকওয়া না থাকলে সেই ব্যাপারে আল্লাহ তাআলা কনক্লুশন টানছেন। আল্লাহ বলছে ইন্নাল্লাহা আলিমুন, নিশ্চয়ই আল্লাহ তাআলা সবচেয়ে বেশি জানেন। আলিম বলেন নাই, আলিম মানে যিনি জানেন। আলিম এটা একেবারে ইসমে ফাইল মুবালাগা, ফাইলুনের ওজনে। এখানে সুপারলেটিভ না, এটা মুবালাগা মানে খুব আধিক্যবোধক শব্দ। অনেক বেশি জানেন, সবচেয়ে বেশি জানেন। আবার কি খাবির, খাবির মানে যিনি খবর রাখেন। খবর রাখেন মানে কি, খাবির মানে শুধুমাত্র, খাবির শব্দ বলা হয় সাধারণত আপনি কোন বিষয়ের এক্সপার্ট, যে তাকে বলা হয় খাবির আরবিতে। তো খাবির মানে হলো আল্লাহ তাআলা যে কোনো বিষয়ের সূক্ষ্ম যত বিষয় আছে সমস্ত কিছু নখদর্পণে আছে। মানে একটা বিষয় এর ভিতরে থেকে কি জানে, বাদ জানে। তার মানে এই যে মানুষকে আমরা তাকওয়াবান বললাম, অথবা মানুষ, আমি যে তাকওয়া মুত্তাকির যে লেবাস ধারণ করলাম, তাকওয়ার লেবাস যে পড়লাম, আসলে আমি তাকওয়াবান কিনা, মুত্তাকি কিনা, এই সম্পর্কে, সবকিছু সম্পর্কে আল্লাহ তাআলা ভালো জানেন। আল্লাহ তাআলা সবকিছু সম্পর্কে খবর রাখেন। এমনকি ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফি সুদুর, মানুষের চক্ষু যেগুলো খেয়ানত করে সেটাও আল্লাহ জানেন। মানুষের অন্তরের ভিতরে যা গোপন করে রাখছে সবকিছু আল্লাহ জানেন। এজন্য তাকওয়া অর্জন করতে হলে এই শেষে যে দুইটা গুণের কথা আল্লাহ বলছেন, এই দুইটা আমাদের কাছে সবসময় ব্রেনের মধ্যে রাখতে হবে। সেটা হলো কি, আল্লাহ তাআলা সবকিছু জানেন এবং সবকিছুর ব্যাপারে সূক্ষ্ম ব্যাপারে খবর রাখেন। সুতরাং মুত্তাকি কিনা আমি, এটা জাজ করবেন একমাত্র আল্লাহ। দুনিয়ার কোন মানুষ আমাকে মুত্তাকি বলুক বা না বলুক, তাতে আমার কিছু আসে যায় না। আল্লাহ যদি আমাকে মুত্তাকি হিসেবে বাছাই করেন, মুত্তাকি হিসেবে চুজ করেন, মুত্তাকি হিসেবে পরকালে মর্যাদা দেন, তাহলে আমার জন্য যথেষ্ট। এই তারপরে আয়াত আসতেছে কারা ইমানদার, কারা ইমানদার না। এগুলো নিয়ে আমরা ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আলোচনা করব। যে আরবরা দাবি করেছিল তারা আসলে ঈমান এনেছিল, আল্লাহ বলছেন না, তোমরা ঈমান আনো নাই, তোমরা ইসলাম গ্রহণ করেছো। তাহলে ঈমান কি আর ইসলাম কি, ঈমান ও ইসলামের মধ্যে পার্থক্য কি, এগুলো নিয়ে আমরা ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আলোচনা করব। আমাদের হাতে কিছু সময় আছে এখনো। আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে, আজকে যে আলোচনা করলাম সে ব্যাপারে কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আজকে তো আসলে অনেক ডিটেইলড একটা টপিক, যেমন গীবতের উপরেই তো অনেকগুলো প্রশ্ন। মানে মানে যদি ধরেন কেউ রাষ্ট্র ক্ষমতায় আছে বা একটা এমন পজিশনে আছে যেখানে আমি অন্যকে সাবধান করা দরকার কোন একটা ব্যাপারে, তো সেইটাও কি গীবত হবে নাকি? গীবতের মানে ডিটেইলস, যে এক্স্যাক্টলি কোন জিনিসগুলো গীবত আর কোনটা না। ওই গীবতের উপরে আমার ইউটিউবে একটা আলোচনা আছে আরো বিস্তারিত, সেটা আপনারা দেখে নিতে পারেন, সেখানে বিস্তারিত আলোচনা করা আছে। তারপর আমি বলে দিচ্ছি যে গীবত অনেক সূরত আছে, সমস্ত বিস্তারিত আলোচনা আমি করি নাই যদিও আজকে, কারণ এই গীবতের উপর আলোচনা করতে গেলে ডিটেইলস এটার উপরে 2 ঘন্টা আলোচনা করতে হবে।
গীবতের মধ্যে কিছু গীবত আছে, গীবত মানে অন্যের দোষ বর্ণনা করা অনেক ক্ষেত্রে আছে যেগুলো জায়েজ, কিছু ক্ষেত্রে আছে হারাম, কিছু ক্ষেত্রে আছে মুবাহ, কিছু ক্ষেত্রে আছে মানে কবিরা গুনাহ, অনেক ধরনের গীবত আছে। যেমন মনে করেন একজন ব্যক্তি আদালতে যে সাক্ষী দিতে গেল, মানে আদালতে সাক্ষী হলো, মানে সে সাক্ষ্য দিতে গেল, এখন ওই ব্যক্তি যে আসলে সাক্ষী দেওয়ার যোগ্য কি যোগ্য না, অথবা মনে করেন যে এক লোক ক্রিমিনাল, অপরাধী, বাহ্যিক দিক থেকে আমরা তাকে জানি অনেক ভদ্র মানুষ, কিন্তু আসলে আপনি জানেন যে এই লোকটা একটা খারাপ মানুষ, সে হারাম লেনদেন করে, ওই লোকের বিয়ের প্রস্তাব নিয়ে আসলো আপনার কাছে। আপনি জানলেন যে এক লোক, আপনাদের পরিচিত এক লোক দিনদার, বিয়ের জন্য এক ছেলের বিয়ের প্রস্তাব নিয়ে আসছে, কিন্তু আপনি জানেন যে এই ছেলেটা মদ পান করে, অথবা এই ছেলেটা অবৈধ রিলেশনের সাথে জড়িত, যে কোনো তার খারাপ চরিত্র সম্পর্কে আপনি অবগত আছেন, স্পষ্টভাবে জানেন, সন্দেহ ধারণা করে না, স্পষ্ট জানেন আপনি। এই ক্ষেত্রে ওই লোককে আপনি সতর্ক করার জন্য যদি বলেন যে না, ওই লোকের এই চরিত্রের ভিতরে এই সমস্যাগুলো আছে যেগুলো প্রমাণিত, এগুলো আপনি বলতে পারেন না, কোনো সমস্যা নেই। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে এক মেয়ের ব্যাপারে বিয়ের প্রস্তাব দেওয়া হলো, বলে মুয়াবিয়া প্রস্তাব দিয়েছিলেন, এবং মুয়াবিয়া দুইজন পুরুষ প্রস্তাব দিয়েছেন। আল্লাহ রাসূল বললেন যে একজন তো সে তার কোনো টাকা পয়সাই নেই, আর একজন হলো সে হলো তার কাঁধের থেকে এখন লাঠিয়ে ফেলেনি, অর্থাৎ সে বউকে মারধর করে পিটানো দেয়। সুতরাং তুমি এই দুজনের একজনকে বিয়ে করো, তুমি কাকে বিয়ে করো? তুমি জায়েদকে বিয়ে করো। নাকি জায়েদ না ওসামার কথা বলছেন, আমি এই মুহূর্তে স্মরণ আসতেছে। এখানে দেখা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন প্রস্তাব দেওয়া হলো, একজন মহিলা যখন এসে বলল যে আমাকে অমুক দুইজন লোক বিয়ের প্রস্তাব দিয়েছে, কাকে আমি বাছাই করবো? আল্লাহ রাসূল কি করছেন? দুইজনকেই রিলিজ করে দিয়েছেন। কারণ কি? কারণ দুইজনের দুটো দোষের কথা উল্লেখ করেছেন। এইজন্য অনেক ক্ষেত্রে আছে যে দোষ বর্ণনা করা সমস্যা নাই, যদি সেটা মাসলাহাতের অন্যের জন্য কল্যাণকর হয়, সেক্ষেত্রে সেই দোষ থেকে তাকে সতর্ক করা এটা জায়েজ আছে, কোনো সমস্যা নেই। যেমন মনে করেন মুহাদ্দিসিনে কেরাম, যারা তারা যখন হাদিস যাচাই বাছাই করেছেন, সেই ক্ষেত্রে অনেক মানুষের কাছ থেকে হাদিস নেওয়া যাবে না, কি কারণে? তার অমুক দোষ আছে, এই দোষগুলো বর্ণনা করেছেন। এগুলোকে আসমা ও রিজাল বলা হয়। যে সকল কিতাবের মধ্যে বড় বড় বলির মধ্যে তারা এগুলো সংকলন করে গেছেন যে কোন কোন মুহাদ্দিসের কার কাছ থেকে হাদিস নেওয়া যাবে না, কার কাছ থেকে হাদিস নেওয়া যাবে, এগুলোকে বলা জারহ এবং তা'দীল। অর্থাৎ যার মধ্যে দোষ আছে তাকে জারহ করেছেন, মানে তার দোষ ত্রুটি বর্ণনা করেছেন, আর তা'দীল করেছেন মানে কি তার হাদিস নেওয়া যাবে বলে তার কিছু ভালো গুণ উল্লেখ করেছেন। তাহলে এই যে মুহাদ্দিসিনে কেরাম কি করেছেন, যে কাজগুলো করেছেন, বড় বড় মুহাদ্দিসের দোষ ধরেছেন যে ওনার এই কারণে ওনার কাছ থেকে হাদিস নেওয়া যাবে না, এই যে দোষগুলো বর্ণনা করেছেন, যদি বর্ণনা না করতো তাহলে দেখা যেত কি করতো, যে পরিমাণ জাল হাদিস, খারাপ হাদিস বা দয়ীফ হাদিস আমাদের কাছে আছে, এই জাল হাদিসের সংখ্যা আরো প্রচুর পরিমাণে বেড়ে যেত। যদি আমরা এই যে জাল হাদিসগুলো হয়েছে কারণ কি? দয়ীফ হাদিস হচ্ছে এই কারণেই, কারণ যে ব্যক্তিগুলো হাদিস বর্ণনা করেছে তারা তাদের মানদণ্ড একটা স্ট্যান্ডার্ড লেভেলে পৌঁছে নেয়, এই কারণে তাদের হাদিসগুলো জাল দয়ীফ হাদিস হিসেবে সাব্যস্ত করা হয়েছে। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে জাল হাদিস হিসেবে সাব্যস্ত করা হয়েছে। এই জন্য সব ক্ষেত্রে যে আপনি মানুষের বললেই যে খারাপ হবে বিষয়টা এমন না, কিন্তু আপনি চিন্তা করতে হবে যে আপনি কার দোষ বলতেছেন, কেন বলতেছেন, আপনার উদ্দেশ্যটা খেয়াল রাখতে হবে। এই জন্য অনেক সময় দেখা যায় যে পলিটিক্যাল লিডার, তার আপনি দোষ বলে সারা দেশ জুড়ে বলে বেড়াচ্ছেন। যদি এমন হয় যে ব্যক্তি আসলে সে দোষী, এমন ব্যক্তির কাছে আপনি বলতেছেন যার কাছে বললে পরে তার দোষ থেকে সে বিরত মানুষ বিরত সাবধান থাকতে পারবে, বিরত থাকতে পারবে, সেই ক্ষেত্রে বলতে পারেন। মনে করেন আপনার কারো সন্তান যদি কি করে, কোনো অপরাধ করে, সেই অপরাধের কারণে আপনি যদি তার গার্ডিয়ানের কাছে যে নালিশ করেন, তাহলে সেটা করতে পারবেন। কিন্তু সে যদি ওই বাচ্চার অনুপস্থিতিতে তার ব্যাপারে খারাপ কথা বলতেছেন, কিন্তু তার গার্ডিয়ানের কাছে বলতেছেন, এটা কিন্তু এটা গিবত হবে না। কারণ কি? কারণ ওই গার্ডিয়ান কি করবে? বাচ্চাকে সংশোধন করবে। এই সংশোধনের আপনি কি করতেছেন? তাকে বলছেন। কিন্তু আপনি যদি বাচ্চার গার্ডিয়ানকে না বইলা যদি থার্ড আরেকজনের কাছে বলেন, জানো অমুকের ছেলে আজকে রাস্তার মধ্যে দেখছি অমুকের মেয়ে নিয়ে হাত দিছে, তাহলে কি হবে? সেটা আপনি গিবত হবে। আপনি এমন বলতে হবে কারো দোষ ত্রুটি যেখানে বললে পরে সেই দোষ ত্রুটি হবে একটা সমাধান বা সংশোধন আসবে, সেই উদ্দেশ্যে যদি আপনি বলেন,
তাহলে সেটা গীবতের বলবে না। আমরা আমি আশা করি ক্লিয়ার হয়েছে। তারপরে আর কোনো প্রশ্ন থাকলে ইনশাআল্লাহ ক্লিয়ার করা যাবে। আর কোনো প্রশ্ন আছে? আর প্রশ্ন থাকলে আমরা শেষ করে দিচ্ছি। সবাই আমরা কাফারাতুল মাজলিস করি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।